আমি কয়েকবার ফেসবুকে বিভিন্নভাবে এই ভিডিও দিয়েছিলাম এবং লেখা দিয়েছিলাম যে মাদক সারা দেশে ছড়িয়ে গেছে। আসলে সত্যি মাদক সারা দেশে ছড়িয়ে গেছে, এবং এটা ছড়িয়ে গেছে বিষয়টা এরকম না, ছড়িয়ে দেওয়া হয়েছে। চক্রান্তকারীরা এই যুব সমাজকে ধ্বংস করার জন্য এগুলো ছড়িয়ে দিছে। তো বাঙালি মানুষ তো মুসলমানদের শয়তানে এমনি বেশি ধরে, আর একদিক দিয়ে হলো বাঙালি, এই আরেকটা সমস্যা। তো এখানে আমি মানে ইতিহাসের পুনরাবৃত্তি দেখতেছি আর কি। কেমন পুনরাবৃত্তি? ধরেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে এরকম ধরছিল রেল স্টেশন, বাস স্টেশন এবং অন্যান্য স্টেশনে যারা ছিল বা বস্তি এলাকায় এদেরকে ধরছে। কারো কাছে গাঁজা পাওয়া গেছে, কারো কাছে দেখা গেছে 10 পিস, 15 পিস বা 100 পিস, 150 পিস বা 2 ফুলটা 3 ফুলটা ওই যে ট্যাবলেট, এই ধরনের জিনিস পাওয়া গেছে। এদের ভিতরে আবার তখন কয়েকজনকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল, প্রায় 7-8 জন মেরে ফেলছিল ক্রস ফায়ার দিয়ে। ঢাকার বড় বড় জায়গাগুলোতে যখন গেছে, সেখানে বস্তা মানে পূর্ণ বস্তা এরকম গোডাউন ভর্তি যখন মাদক পাইলো আর ধরলো, আর নাম আসলো বড় বড় এমপি মন্ত্রীদের, তখন উপর থেকে ফোন আসলো যে যেগুলো যেখানে আছে সেখানে রেখে দাও, তোমরা চলে আসো। পুলিশ সাহেব ওগুলো ওইভাবে রেখে চলে গেছে। দ্বীপ চোখে সবাই দেখছে। না তাদের ক্রস ফায়ার দিল, না জরিমানা হলো, না সেগুলো উঠে নেওয়া হলো, নিয়ে গেল। মানে তাদের কথা হলো যে অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন এই টাকাটা তো উঠাতে হবে। ঠিক এখনকার বর্তমান সময়ে দেখতেছি যে ওই 10 পিস, 5 পিস, 6 পিস ওই রাস্তা বসে খাইতেছে, এদেরকে ধরতেছে। কিন্তু এরা কোত্থেকে আনছে, মূল কারা, বস্তা বস্তায় কারা বাংলাদেশে ঢুকাচ্ছে, কারা কোন জায়গায় তৈরি করতেছে, এগুলো কাউকে ধরছে না। তো জামা কি আমরা কি দেখতেই থাকবে এরকম? আমার মনে হয় যে যারা প্রফেসর আছেন, যারা আইনজীবী আছেন, যারা বিচারক আছেন, যারা শিক্ষক আছেন, যারা বিভিন্ন উপরোক্ত কর্মকর্তা প্রশাসনিক ব্যবস্থাপনায় আছেন সারা দেশে, সবাইকে আমার মনে হয় ভালো করে একটু মাঠে নামা উচিত। কারণ কি, আপনি যদি অন্য ছেলে মেয়েকে নিরাপদ রাখার চেষ্টা করেন, তাহলে আপনার ছেলে মেয়েও নিরাপদ থাকবে। যেমন কিছুদিন আগে একজন শিক্ষিকাকে মেরে ফেললো একজন কর্মকর্তা। এখন ওখানকার যদি যারা উপরের শিক্ষকরা আছেন, তারা যদি তাদের এই কর্মচারী যারা আছে তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতো, ওখানে সুপরামর্শ দিত, তাহলে আমার মনে হয় শিক্ষিকার জীবন দেওয়া লাগতো না। এই জন্য আপনি আপনার জায়গায় ভালো আছেন, আপনার ছেলে মেয়ে ভালো আছে, সুবিধার অবস্থানে আছে, ভালো কলেজে পড়াশোনা করতেছে, ভালো খাবার খাইতেছে, ভালো চিকিৎসা পাইতেছে, ভালো কাপড় পরিধান করতেছে, তাই বলে যে আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন বিষয়টা এরকম না। আপনার আশেপাশে প্রতিবেশী ভালো আছে কিনা, ভালো চলছে কিনা, ভালো সভ্য হচ্ছে কিনা, আপনাকে আমাকে এটা খেয়াল রাখতে হবে। তো ওরা যদি ভালো থাকে, তাহলে আমার ছেলে মেয়েরা রাস্তায় হাঁটতে নিরাপদ অনুভব করবে এবং নিরাপদে থাকবে, বরং তারাই তাদেরকে পাহারা দেবে। কিন্তু যখন আপনি নিজে চিন্তা করতে থাকবেন, তাহলে অনেক টাকা ব্যয় করবেন ছেলে মেয়ের পিছনে, একটা সময় আসবেন দেখবেন যে জিরো হয়ে গেছে। আমার ছেলেকে কেউ মেরে ফেলছে, না হয় কেউ জিম্মি করে ফেলছে, না হয় হুমকিতে পড়ে গেছে, এই ধরনের সমস্যা পড়তে হবে। না হয় কেউ শত্রুতামি করে অ্যাক্সিডেন্ট নাম করে পঙ্গু করে দিবে, এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে। তো মাদকের বিষয়গুলা আমার তো আশ্চর্য লাগতেছে যে ছোট ছোট জায়গাগুলা ধরতেছে কিন্তু উপরে যাইতে পারতেছে না। আমাদের সিআইডিদের কোনো মানে সমস্যা আছে কিনা বা অদক্ষ কিনা সেটাও বিষয়। সিআইডিরা কেন এগুলো ধরতে পারতেছে না সেটাও জানার বিষয়। যদি ওরা ওগুলা না ধরতে পারে, তাহলে আমি মনে করি যে যে দেশের সিআইডি গুলো খুব স্ট্রং, ভালো, তাদের থেকে প্রশিক্ষণ নেওয়া উচিত, অথবা ওখান থেকে একজন উপর কর্মকর্তা সিআইডি কে বাংলাদেশে নিয়োগ দেওয়া উচিত, যাতে করে তাদেরকে, যারা আমাদের নিচে লেভেলে থাকে, তাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে পারে এবং ভালো প্রশিক্ষণ দিতে পারে, যাতে বাংলাদেশের সবকিছু নিরাপত্তা নিশ্চিত করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।